Okay, let's turn to Ephesians chapter 5 আসুন আমরা এফেসীয় তার 5 অধ্যায় খুলি and see the tremendous honor and privilege it is to have a Christian marriage. এবং দেখি সেই সেই দুর্দান্ত সম্মান এবং সুবিধা যেটা আমাদের মধ্যে আছে, একটা খ্রিস্টীয় বিবাহের মধ্যে আছে। Because there's a special ministry কারণ একটা বিশেষ একটা পরিচর্যা কাজ আছে that a husband and wife have একজন স্বামী ও স্ত্রীর জীবনে to fulfill, পরিপূর্ণ করার জন্য, which most Christians don't think of. যেটা বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী যেটা সম্পর্কে ভাবেনি না। It says in Ephesians 5, আর এফেসীয় তার 5 অধ্যায়ে এটা বলা হচ্ছে verse 30, 30 পদে, we are members of his body. এখানে বলা হচ্ছে 30 পদে যে কেননা আমরা তাঁহার দেহের অঙ্গ। For this reason, a man shall leave his father and mother and be joined to his wife, and the two shall become one flesh. আর তারপর 31 পদে বলা হচ্ছে এই জন্য মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুইজন একাঙ্গ হইবে। Now that is a verse from Genesis chapter 2, আর এটা এমন একটা পদ যেটা আমরা আদি পুস্তক 2 অধ্যায় থেকে when God made Adam and Eve, দেখতে পাই, যেখানে ঈশ্বর যখন আদম ও হাওয়াকে সৃষ্টি করেছিলেন তখন তিনি এই কথাটা বলেছিলেন। that verse is quoted there. এই পদটা উদ্ধৃতি দেওয়া হয়েছে সেখানে। But here কিন্তু he এখানে says, I'm তিনি বলছেন not speaking about husband and wife. তিনি বলছেন যে আমি এখানে স্বামী স্ত্রীর কথা বলছি না। Verse 32, 32 পদ, I'm speaking about Christ and the church. তিনি এখানে বলছেন আমি এটা খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে এটা কইলাম। Who is the one who left father আর কে ছিল কে সেই ব্যক্তি ছিলেন যিনি পিতাকে ছেড়েছিলেন to become one with his wife? তার স্ত্রীর সঙ্গে এক হওয়ার জন্য? কে তার পিতাকে ছেড়েছিল? Jesus. যিশু ত্যাগ করেছিলেন তার পিতাকে। That's what he says here. This is আর এখানে তিনি সেটাই বলছেন। a great mystery. আর এটা একটা খুব মহৎ একটা নিগূঢ় তত্ত্ব, But Jesus left his father যে যিশু তার পিতাকে ত্যাগ করলেন, ছাড়লেন and came here এবং এই পৃথিবীতে এলেন to choose us, যাতে তিনি আমাদেরকে মনোনীত করে নিতে পারেন, আমাদের বেছে নিতে পারেন to be his wife. তার স্ত্রী হিসাবে। You got to understand this, the আর আপনাদের এটা বুঝতে হবে, greatness of this. আর এটার মহত্বটাকে বুঝতে হবে। It's like the son of a king আর এটা অনেকটা এরকম যেন একজন রাজার ছেলে, who's a prince, যে নিজেও রাজা, leaving the palace and going into a slum যে তার রাজপ্রাসাদকে ছেড়ে একটা বস্তির মধ্যে যাচ্ছে and choosing a woman from that slum এবং সেই বস্তির একজন কন্যাকে বেছে নিচ্ছে, নারীকে বেছে নিচ্ছে to be his wife. তার স্ত্রী হিসাবে। This is exactly how it is. আর এই বিষয়টাও ঠিক সেরকমই যেটা প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য করেছে। And what does that poor woman in the slum think? আর যখন এরকম একজন রাজা করে তখন সেই মেয়েটা যে বস্তিতে থাকে সে কি ভাববে? This prince is coming. It's almost unbelievable. সে ভাববে এই রাজকুমার আমার জন্য আসছে, এটা প্রায় অবিশ্বাস্য। The wonder of it. আর তারা অবাক হয় এটা দেখে। Can you imagine how grateful she should be? আর আপনি কি কল্পনা করতে পারছেন সেই নারী কতটা মহান To that prince for the rest of her life? তার সারা জীবনের জন্য সেই নারী কতটা কৃতজ্ঞ থাকবে সেই রাজকুমারের প্রতি। But I wonder if Christians see it like that. কিন্তু আমার সন্দেহ আছে যে খ্রিস্ট বিশ্বাসীরা এটাকে সেইভাবে দেখে কিনা। And then it says, আর তারপর এটা বলা হচ্ছে this is what the relationship between husband and wife is. একজন স্বামী এবং একজন স্ত্রীর মধ্যে সম্পর্কটাও ঠিক এরকমই। Christ and the church. খ্রিস্ট এবং মণ্ডলীর সম্পর্ক যেরকম, একজন স্বামী স্ত্রীর সম্পর্কও ঠিক সেরকম। If you keep that in mind, যদি আপনারা এটাকে মাথায় then রাখেন, go back
আর তারপর যদি এখানে ফিরে আসেন এই পদটাতে uh, and read what it says about wives and husbands. এবং এখানে এটা পড়েন যেখানে স্বামী এবং স্ত্রীর সম্পর্কে বলা হচ্ছে, Wives, be subject to your husbands. যেখানে বলা হচ্ছে স্ত্রীরা তোমরা স্বামীদের বশীভূত হও। Verse 22, as to 22 the পদে, Lord, 22 পদে ঠিক যেমন because the husband is the head of the wife. 22 পদে বলা হচ্ছে যে নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূত হও। And husbands, love your wives. Verse 25, as Christ loved the church. আর 25 পদে বলা হচ্ছে স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন। We got to keep in mind right from the time we are married, আর যখন আপনার বিবাহ হচ্ছে, বিয়ে হচ্ছে, তখন থেকেই আপনাকে এটা মাথায় রাখতে হবে I and my wife, in our relationship with each other, যে আমি এবং আমার স্ত্রী আমাদের দুজনের সম্পর্কের মধ্যে have to demonstrate to the devil আমাদেরকে শয়তানের কাছে এটা দেখাতে হবে and all the demons who are watching us এবং সেই সমস্ত মন্দ আত্মাদের দেখাতে হবে যারা আমাদের দেখছে সবসময়। what a wonderful thing it is আর এটা কতটা দুর্দান্ত একটা that বিষয় Christ is united to the church. যে খ্রিস্ট মণ্ডলীর সাথে এক, How Christ loved a ugly, ignorant, poor beggar woman, যে কিভাবে খ্রিস্ট একজন কুৎসিত ভিখারি যাকে কেউ দেখে না, যে গরিব, তাকে ভালোবাসলেন, তাকে প্রেম করলেন। as a husband. I have to manifest that type of love. That's my calling. আর একজন স্বামী হিসাবে আমাকেও আমার স্ত্রীর প্রতি ঠিক সেই প্রেমটাই দেখাতে হবে। আর এটাই হলো আমাদের আহ্বান As a Christian, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে। স্বামীদের জন্য এটাই আহ্বান। and how the church subjects itself to Christ আর যেভাবে যেভাবে মণ্ডলী খ্রিস্টের বশীভূত হয় in unity, like the body to the head, the wife ঠিক যেমন আমাদের শরীর আমাদের মাথার বাধ্য হয়, submitting to the husband. ঠিক তেমনি স্ত্রী স্বামীর বশীভূত হবে। This is the picture we must always have in our mind. আর এটাই সেই চিত্র, যে চিত্রটা সবসময় আমাদের মাথায় রাখা উচিত, I have to demonstrate in my life যে আমাকে আমার জীবনে এটা প্রদর্শন করতে হবে, এটা দেখাতে হবে the attitude of Christ খ্রিস্টের মনোভাব and the church. এবং মণ্ডলীর মনোভাব আমাকে দেখাতে হবে আমার My জীবনে। wife has to demonstrate in her life আর একজন স্ত্রীকেও তার জীবন দিয়ে এটা প্রদর্শন করতে হবে, এটা দেখাতে হবে the church's submission to Christ. কিভাবে একটা মণ্ডলী খ্রিস্টের কাছে বশীভূত, And the demons are to see that. এবং সমস্ত মন্দ আত্মাদের এটা দেখতে হবে। So often we only think of ourselves. আর আমরা প্রায়ই শুধুমাত্র নিজেদের সম্পর্কে চিন্তা করি। We don't think that every moment in our home আমরা এটা ভাবি না যে আমাদের বাড়িতে প্রত্যেকটা মুহূর্তে demons and angels are all watching us. যে সমস্ত মন্দ আত্মারা এবং সমস্ত দূতেরা আমাদের দেখছেন। One of the great things mentioned in Ephesians chapter 3 একটা বিশেষ বিষয় যেটা এফেসীয় তার 3 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, is এটা হলো Ephesians 3 verse 10. এটা হলো এফেসীয় তার 3 অধ্যায় 10 পদ। God's purpose is that the manifold wisdom of God can now be made known through the church to the evil rulers and authorities in the heavenly places. এফেসীয় তার 3 অধ্যায় 10 পদে এটা বলা হচ্ছে যে উদ্দেশ্য এই যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ অধিপত্য ও কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়। That is আর এটা হলো to the demons and সমস্ত মন্দ আত্মাদের all the angelic authorities এবং সমস্ত দূত যারা কর্তৃত্বে আছে তাদেরকে দেখানো that God is showing his wisdom, যে ঈশ্বর তার জ্ঞানকে প্রদর্শন করছেন, তার প্রজ্ঞাকে প্রদর্শন করছেন। not by preaching it to them. আর এটা তাদেরকে প্রচার করার দ্বারা হয় না, It's saying, look at these people in my church কিন্তু এটা বলার দ্বারা হয় যে দেখো আমাদের মণ্ডলীর সমস্ত মানুষ down on earth. এই পৃথিবীতে, You demons, do you see my wisdom there? আর তোমরা সমস্ত মন্দ আত্মারা আমাদের জ্ঞান দেখো। And that's one aspect of that is in our family life. আর এটা হলো একটা দিক যেটা আমাদের পারিবারিক জীবনে থাকা উচিত।
So it's not just a question of do other people in the church think I've got a good family life? What আর তাই প্রশ্ন এটা নয় যে মণ্ডলীর অন্যরা কি এটা ভাবছে যে আমার আমার একটা ভালো পারিবারিক জীবন আছে, এটা বিশেষ প্রশ্ন নয়। does it matter? এটাতে কোনো কিছু যায় আসে না। They're not seeing us all the time. তারা আমাদের সবসময় দেখতে পায় না। The people in the church see us less than 10% of our life, আমাদের মণ্ডলীর মানুষেরা আমাদের 10% কম দেখতে পায় আমাদের জীবনে। maybe 1%. সম্ভবত 1% দেখতে পায়। The other times, it's these evil spirits that are seeing us all the time, আর অন্য সময়ে শুধুমাত্র সমস্ত মন্দ আত্মারা আমাদেরকে দেখতে পায় সবসময়। saying, what is this wisdom God is speaking about in this married couple here? আর তারা ভাবে যে ঈশ্বর এখানে কোন জ্ঞানের কথা বলছে, যে যে এই সমস্ত ইয়াং কাপলরা যারা বিবাহিত তাদের নিয়ে। Keep that in mind all the time. আপনার মনের মধ্যে সবসময় এটাকে রাখুন। Because if you keep that in mind, you'll be able to do what the scripture says, কারণ আপনি যদি এটাকে মাথায় রাখেন তাহলে আপনি সেটা করতে সক্ষম হবেন যেটা শাস্ত্র বলে, to live in peace with one another. যে কিভাবে একে অপরের সাথে শান্তিতে থাকা যায় And to live in love with one another. এবং কিভাবে একে অপরকে প্রেম করতে হয়, একে অপরের সাথে প্রেমের সম্পর্কে থাকা যায়।